শাকির আলীকে গাড়িতে তুলেছে এবং গাড়িতে তুলে কিন্তু এই মুহূর্তে তারা যাওয়ার চেষ্টা নিয়ে যাচ্ছে, সেই ছবি কিন্তু দেখাচ্ছে একেবারে। साकिदा तो कंगन हारमोनी की बात करते हैं, उनको क्यों फंसा है? साकिदा तो कंगन। নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ পয়েন্ট বাংলা। নিউজ পয়েন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম বড় ঘটনাকে নিয়ে। আজ ভোর থেকে হুগলি রিসরায় ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ 2023 সালে রামনবমীর হিংসার মামলায় তদন্তে অভিযান চালিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে পৌঁছায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তার স্বামী এবং রিসারা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ শাকির আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা জানিয়েছেন। আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানবো আজ কি ঘটেছিল, কেন এই অভিযান চালানো হলো, কি কি অভিযোগ রয়েছে, অপরূপা পোদ্দারের প্রতিক্রিয়া কি ছিল এবং এই ঘটনার রাজনৈতিক প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে। চলুন শুরু করা যাক। আজকে ভোর প্রায় 5.5 ঘন্টা নাগাদ রিসরায় একটি এলাকায় একসঙ্গে পৌঁছায় এনআইএর আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এরপর শুরু হয় তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ। তদন্তকারী সংস্থার দাবি 2023 সালে রামনবমীর সময় রিসরায় যে সাম্প্রদায়িক অশান্তি হয়েছিল সেই মামলার তদন্তে শুরু কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরে আজকের এই অভিযান চালানো হয়। প্রায় কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী সংস্থা মোহাম্মদ শাকির আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনে দাবি করা হয়েছে শাকির আলী নিয়ে যাওয়ার সময় প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার প্রবল আপত্তি জানান। তিনি স্বামীকে আটকানো থেকে বিরত রাখতে চেষ্টা করেন। এই সময় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। কিছু প্রতিবেদনে তদন্তকারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে। তবে এই অভিযোগগুলোর বিষয়ে আদালতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওর সব দিক স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এখন প্রশ্ন হচ্ছে এই মোহাম্মদ শাকির আলীকে, তিনি একজন রিসরা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। একই সঙ্গে তিনি প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। অপরূপা পোদ্দার 2014 এবং 2019 সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হয়েছিলেন, কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনে তাকে আর প্রার্থী করা হয়নি। সেই সময় তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরে অবশ্য দলের নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক হলেও তিনি জানিয়েছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে 2024 সালের পর থেকেই তার সাংগঠনিক প্রভাব আগের তুলনায় কমে গিয়েছিল। আজকের এই ঘটনা সেই আলোচনা আবার নতুন করে শুরু হয়েছে। এখন আসা যাক মামলার পটভূমিতে। 2023 সালে রামনবমীর উপলক্ষে রিসরা এলাকায় সংঘর্ষ এবং অশান্তির ঘটনা ঘটে। বহু গাড়িতে ভাঙচুর হয়, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। পরে এই মামলা তদন্তের দায়িত্ব নেয় এনআইএ এর হাতে দেওয়া যায়। তদন্তকারী সংস্থা বিভিন্ন পর্যায়ে তথ্য সংগ্রহ করেন, সাক্ষীদের জিজ্ঞাসা এবং প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে আসছে। আজকের অভিযানে সেই তদন্তকারী অংশ বলে এনআইএ জানিয়েছে। একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনাকে সামনে এনে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস অতীতে বহু দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ঘটনাতেও দল কি আনুষ্ঠানিক অবস্থান নেয় এখনো সেটাই দেখার বিষয়। তবে আজকের অভিযানের পর রিসরা এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে যাতে কোনো অপ্রিয়কর ঘটনা না ঘটে। এখন প্রশ্ন হচ্ছে শাকির আলী বিরুদ্ধে কি অভিযোগ ছিল। তদন্তকারী সংস্থা দাবি করেছে 2023 সালে রামনবমী হিংসার ঘটনা, তার ভূমিকা নিয়ে তদন্ত চলছে। সেই তদন্তের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মনে রাখতে হবে গ্রেপ্তার মানেই দোষী
দোষী প্রমাণিত নয়। ভারতের আইন অনুযায়ী আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই কোনো ব্যক্তির অপরাধ প্রমাণিত হয়। সুতরাং তদন্ত এবং আদালতের পরবর্তী সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন রাজনৈতিক দিক থেকে বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ অপূর্বা পোদ্দার একজন তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত মুখ ছিলেন। দুবারের সাংসদ হওয়ার পর 2024 সালে টিকিট না পাওয়ায় তারপর তার স্বামী গ্রেপ্তার। এই দুটি ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে কি এগুলির রাজনৈতিক বিশ্লেষণ ভবিষ্যতে কি হবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে আজকের ঘটনার পর তদন্ত আরো এগোবে। আদালতে সাকির আলীকে তোলা হবে। তদন্তকারী সংস্থা নিজেদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরবেন। অন্যদিকে অভিযুক্তের পক্ষ আইনি লড়াই চলবে। আদালতই পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে আজকের ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি এখন তদন্তাধীন একটি মামলা। তাই আদালতে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সকল পক্ষের বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। আগামী দিনে কতটা পড়বে তা সময় বলবে। আপনারা কি মনে করেন? এই ঘটনা আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।